ভারত সহ গোটা বিশ্বে আজ সুনাম অর্জন করেছে ইনফোসিস কোম্পানি। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই যাত্রা, কিভাবে এক ছোট দলকে নিয়ে শুরু হয়েছিল ইনফোসিসের পথ চলা। ইনফোসিসের প্রতিষ্ঠাতা নাগাভরা রামা রাও নারায়ণ মূর্তি, যিনি NR নারায়ণ মূর্তি নামে অধিক পরিচিত ছিলেন। এমন একজন মানুষ যিনি বড় কিছু করার স্বপ্ন দেখতেন। কর্ণাটকের ছোট্ট শহরে জন্ম নেওয়া মূর্তির শৈশব খুব সহজ ছিল না। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ই ছিল তার জীবনের মূল ভিত্তি। 1981 সালে নারায়ণ মূর্তি তার 6 সহকর্মীকে নিয়ে ইনফোসিসে যাত্রা শুরু করেন। একটা ছোট্ট অফিস, সামান্য কিছু মূলধন আর বড় স্বপ্ন নিয়ে তাদের এই জার্নির শুরু। প্রথম দিকে তাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। প্রযুক্তিগত সহায়তার অভাব ছিল, সেই সঙ্গে ছিল অর্থনৈতিক অনিশ্চয়তা। তবে নারায়ণ মূর্তি এবং তার টিম এইসব বাধা পেরিয়ে সফলতার দিকে এগিয়ে যায়। তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভারতের নাম গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন। 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের সময় ইনফোসিস আন্তর্জাতিক মঞ্চে আসার সুযোগ পায়। নারায়ণ মূর্তির দূরদর্শী নেতৃত্বে ইনফোসিস দ্রুত বড় কোম্পানিতে পরিণত হয়। 1999 সালে ইনফোসিস প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে নাসডাক এ তালিকাভুক্ত হয়, যা ভারতীয় কোম্পানির জন্য এক অভূতপূর্ব সাফল্য। এরপর ইনফোসিস দ্রুতই বিশ্বের বিভিন্ন প্রান্তে অফিস স্থাপন করে এবং বড় বড় আন্তর্জাতিক ক্লায়েন্ট পায়। ইনফোসিস শুধুমাত্র একটি কোম্পানি নয়, এটি একটি মূল্যবোধের প্রতীক। নারায়ণ মূর্তির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইনফোসিস ফাউন্ডেশন, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সমাজসেবামূলক প্রকল্পে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নারায়ণ মূর্তির বিশ্বাস ছিল সাফল্য কেবল ব্যবসায়িক অর্জন নয়, সমাজের জন্য অবদান রাখা। তার এই মানসিকতা ও দানশীলতা আজও ইনফোসিসের মূল ভিত্তি। আজ ইনফোসিস 45টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করেছে, হাজার হাজার কর্মী এবং অসংখ্য ক্লায়েন্ট নিয়ে এগিয়ে চলেছে। প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে ইনফোসিস। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন এবং ডেটা সায়েন্সের মতো উন্নত প্রযুক্তিতে কাজ করছে। নারায়ণ মূর্তির জীবন আমাদের শেখায় যে ছোট্ট উদ্যোগ এবং বড় স্বপ্ন একসাথে থাকলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। তার আদর্শ এবং নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।